আমেরিকা থেকে এক আপু আমার কাছে মেসেজ করে, ইনবক্স করে যে আপু আমি আমেরিকায় চলে আসছি, তারপর আমার শাশুড়ি আর ননদের জ্বালাতন থেকে রক্ষা পেলাম না। এসব কথা শুনে আমার কাছে সত্যি অবাক লাগে। যাই হোক, এখন কোথায় যাচ্ছি ভোরে সেটা শেয়ার করি। এখন ভোর 7টা, সকাল 7টা বাজে। আমি ভাবিকে নিয়ে আসছি মাঝদ্বীপ পৌর বাজারে আমার বৌমাদের জন্য গরুর ভট কিনবো, কারণ আমার দেখতে দেখতে ইতালি যাওয়ার সময় চলে আসছে। তাই এক সপ্তাহ আগ থেকে আমরা যেগুলো ফ্রিজিং করি সেই জিনিসগুলো আমাদের তৈরি করে সব রেডি করে রেখে দিতে হয়, কারণ না হলে এগুলা নিতে আমাদের সমস্যা হয়ে যায়। তাই চলে আসলাম পৌর বাজারে ভট কিনবো। ভট আমার দুই বৌমারে অনেক পছন্দ, আমার ছেলেরও পছন্দ, হাজব্যান্ড আমার সবারই পছন্দ। কিন্তু আমি আর আমার ছোট বৌমা দেশে আসছি, আলহামদুলিল্লাহ আমরা খেতে পারছি, কিন্তু আমার বড় বৌমা খেতে পারে নাই। তাই সেটা আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক কাটছে। এখন ঘরেও ভট নেই যে আমি ইতালি নিয়ে যাব, কোরবানির কোনো ভট নেই। তাই ভাবিকে নিয়ে পৌর বাজারে চলে আসলাম। এখান থেকে 6 কেজি 200 গ্রাম ভট নিলাম, কারণ আমরা তো ভটের অর্ধেক যে কালো অংশটা সেটা ফেলে দিব, এই জন্য বেশি নিতে পারি না, কারণ এগুলো নিতে কাটতে অনেক ঝামেলা। এই যে অর্ধেক ফেলে দিব, তারপরও দেখা গেছে 2 কেজি 2.5 কেজি যা টিকে সেটাই সুন্দর করে ভেজে নিয়ে যাব। বিশ্বাস করেন, বাংলাদেশে আমি যেখানে যাই, যে বাসায় বেড়াতে যাই, আমি যে জিনিসে মানে একটু ইতালিতে পাওয়া যায় না এই ধরনের যেটাই খাই, আমার বৌমাদের জন্য খুবই খারাপ লাগে সব সময়। আমার কাছে মানে আগে শুধু ছেলেদের জন্য খারাপ লাগতো, এখন মনে হয় যে ছেলেদের থেকেও আমার বৌমাদের জন্য বেশি খারাপ লাগে। কারণ আমার কাছে মনে হয় যে আমার এই বৌমারা কিন্তু তাদের বাবার রাজকন্যা। আমাদের মানে আমার ছেলের কাছে আমার ছেলে বিয়ে করে বউ করে নিয়ে আসছে। আমার কত সৌভাগ্য যে আমাকে কত সুন্দর করে মা ডাকে, অথচ আমি এই মেয়েটাকে ছোটোবেলা থেকে কোনো কষ্ট করি নাই, তার কোনো বড় করি নাই, কিন্তু এটা আমার সৌভাগ্য আমার বাড়িতে এসে আমাকে মা বলে ডাকে। তাই এই ডাকটার জন্য তো আমার মনটা গলে যাওয়ার কথা। এজন্য যেসব শাশুড়িরা যে বৌমাদেরকে ছেলে বিয়ে করে যখন নিয়ে আসে, অনেকে আছে একদম কাজের মেয়ের মতন মনে করে, কাজের মেয়ে মনে করে যে ঘরে সব কাজ করবে। বৌমারা তো তারা তাদের দায়িত্ব থেকে শ্বশুর শাশুড়ির খেজমত করে। মানে এটা আমাদের বাংলাদেশের একটা রেওয়াজ আছে যে শ্বশুর শাশুড়ি খেজমত করবে, কিন্তু তারপরে অনেকে আছে বৌমাদের পিছনে এমনভাবে লেগে থাকবে মানে তাদের ভালো থাকাটাই সহ্য করে না। ভালো কথা, এখানে আবার আমি রসুন মরিচও নিয়ে যাচ্ছি। রসুন মরিচটা শিলফাটারটা খুবই মজা হয়। এখানে একটু পেঁয়াজ, তারপর রসুন আর যে মরিচগুলো ঝাল কম এগুলো বেটে আমি নিয়ে যাব। ওইখানে আমরা মরিচ খোলা দিয়ে মাছ টাছ দিয়ে মরিচ খোলা করলে অনেক মজা লাগে। তাই আমি 2 বক্স নিয়ে যাচ্ছি আমার 2 বৌমার জন্য। এরকম খুঁজে খুঁজে যতটুকু সম্ভব নিয়ে যাচ্ছি। ইচ্ছে করতেছে পুরো বাংলাদেশ নিয়ে যেতে, কিন্তু এটা তো আর সম্ভব না। আমি নিতে পারবো মাত্র 45 কেজি। এখানে আবার তিলের কয়টা ফিটও নিয়ে যাচ্ছি। ওইখানে আমার ছোটো ভাই আছে, ছোটো ভাইয়ের বউ আছে, ছেলেমেয়েরা আছে। আমি যাওয়ার পরে ওরা আমাকে দেখতে আসবে, তখন যেন সাথে সাথে এগুলো একটু গরম করে দিতে পারি। তাই তিলের পিঠাটা নিয়ে যাচ্ছি। এটা কিন্তু তেলে ভেজে খেলে মজা নাই, এটা খোলার মধ্যে ভাজতে হয়। মানে যেটা ভালো লাগতেছে সেটাই শুধু এখন আমি মানে এই এক সপ্তাহ আমি ব্যস্ত শুধু ইতালিতে মানে আমার বৌমাদের পছন্দ, ছেলের কোনটা পছন্দ, মানে এগুলো নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, ওই আপুর উদ্দেশ্যে এরকম আমাদের সমাজে আনাচে কানাচে অনেক শাশুড়ি আছে, অনেক ননদ আছে যে ভাইয়ের বউকে ছেলের বউকে জ্বালাতন করে। প্লিজ আপনারা জ্বালাতন করবেন না। এই মুরগি দুটো কিন্তু একদম দেশি মুরগি, হাতিয়ার থেকে নিয়ে আসা হয়েছে। কারণ বাজারের মুরগিগুলো অনেক সময় দেখা গেছে ঠকে যায়, মানে দেখা গেছে এরা মিথ্যা কথা বলে বিক্রি করে। যাই হোক, অবশেষে এখন রাত বাজে প্রায় 12:30। এগুলো এখন সুন্দর করে প্যাকেট করব। প্যাকেট করার পরে ঢিপ করে রেখে দেবো। তাই প্রত্যেকটা শাশুড়িকে বলবো ছেলের বউকে ভালোবাসবেন। শাশুড়ি মারা মনে রাখবেন, আপনার যখন বয়স হয়ে যাবে তখন 1 গ্লাস পানি যদি আপনাকে আগে এনে দেয় বা আপনার যদি একটু পাশে বসে গল্প করে, তখন আপনার এই ছেলের বউটাই আপনার পাশে থাকবে। অনেক শাশুড়ি আছে মেয়েদের কুপরামর্শে ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, সে তার শ্বশুর বাড়িতে থাকে, সে কিন্তু আপনার খেজমতো করতেছে না, সে কিন্তু আপনার বৃদ্ধ বয়সে পাশেও থাকবে না। হ্যাঁ, এখন আবার সব বৌমা কিন্তু এক না।
অনেকের আবার বৌমা আছে শাশুড়িকে খুবই বিরক্ত, খুবই জ্বালাতন করে, যেটা মানে শাশুড়িদের কথা শুনলে খুবই খারাপ লাগে। সোজা কথা হলো, আমাদের বউ শাশুড়ির সংসারে দুজনকে কিন্তু ছাড় দিতে হবে। বৌমার জায়গা থেকে ছাড় দিতে হবে, শাশুড়ির জায়গা থেকে ছাড়, তারপর গিয়ে আপনার ওই সংসারটা সুখের এবং সুন্দর হয়। দুজনে কিন্তু দুজনের জায়গা থেকে ছাড় দিতে হবে। মাঝখানে জানেন যেসব ঘরে এরকম অশান্তি হয়, ছেলেটারে কষ্ট হয়। সবাইকে আল্লাহ পাকে বুঝদান করুক, আমিন।